Hello students, welcome to our channel Protyasha Tutorial and welcome to my new lessons. তো আজ তোমাদের সামনে প্রোনাউনের একটা ক্লাস নিয়ে এসেছি। খুবই ভালো চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সামিনেশন। বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে প্রোনাউনের সম্পর্কে অনেক কোশ্চেন আসে। তো প্রথমে আমরা বেসিক প্রোনাউন সম্পর্কে বেসিক কিছু শিখবো, তারপর কম্পিটিটিভ এক্সামে কি রুলস, কোন টাইপের কোশ্চেন আসে সেই সব রুলস সম্পর্কে আলোচনা করব। তো আজকে প্রোনাউনের পার্ট 1 ক্লাস হচ্ছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে তবে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রেখো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রোনাউন বা সর্বনাম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রোনাউন? তো প্রোনাউনের সংজ্ঞা কি? যে কোনো নামপদের পরিবর্তে, নাউন বা নামপদের পরিবর্তে আমরা যে ওয়ার্ড বা যে শব্দ ইউজ করি তাকে প্রোনাউন বলে। তাহলে এক কথায় কি বোঝায় যে ইনস্টিড অফ নাউন হুইচ ওয়ার্ড উইচ ইউজ, দিস ইজ কল্ড প্রোনাউন। যেমন বাংলায় যদি বলি যে মিন্টু ভালো ছেলে, মিন্টু 4টে বন্ধু আছে, তো আমরা কি বলবো? মিন্টু হয় ভালো ছেলে, তার 4টে বন্ধু আছে। এই যে তারটা একটা প্রোনাউন, ঠিক সেরকমই ইংলিশে কি। তো চলো এবার আমরা একটা প্যারা লিখেছি, কতগুলো সেন্টেন্স লিখেছি। তো সেন্টেন্সগুলো দেখা যাক। এখানে বলা আছে সাহেব ইজ এ গুড বয়, সাহেব হয় ভালো ছেলে। সাহেব হ্যাজ 4 ফ্রেন্ডস, সাহেবের 4 জন বন্ধু আছে। দ্যাট ডে, একদিন সাহেবস ফ্রেন্ডস কেম টু সাহেব, সাহেবের বন্ধুরা সাহেবের সাথে আসলো। অ্যান্ড এবং সাহেব ওয়েন্ট টু প্লে উইথ সাহেবস ফ্রেন্ডস, এবং সাহেব ওয়েন্ট টু প্লে উইথ সাহেবস ফ্রেন্ডস, সাহেবের বন্ধুদের সাথে সাহেব খেলতে গিয়েছিল। তো আমরা একটা জিনিস লক্ষ্য করি, বারবার সাহেবকে ইউজ করাটা একটু শ্রুতিকটু বলে মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই নামপদের পরিবর্তে কি ইউজ করব? প্রোনাউন ইউজ করব। তো কোন প্রোনাউন ইউজ করব সেটা দেখাই। যেমন যদি এটা লিখি এভাবে, সাহেব ইজ এ গুড বয়, সাহেব হ্যাজ 4 ফ্রেন্ডস, আমরা এটাকে করব কি? হি হ্যাজ 4 ফ্রেন্ডস, হি হ্যাজ 4 ফ্রেন্ডস, তাই তো? দ্যাট ডে সাহেবস ফ্রেন্ডস মানে কি? আমরা দে করতে পারি। তো দ্যাট ডে দে কেম টু হিম, হিম বলতে সাহেব, দ্যাট ডে সাহেবস ফ্রেন্ডস কেম টু সাহেব, তাহলে দ্যাট ডে দে কেম টু হিম। অ্যান্ড আবার সাহেব আছে, তো অ্যান্ড হি, সাহেবের জায়গায় হি ওয়েন্ট টু প্লে উইথ, এখানে সাহেবস ফ্রেন্ডস আছে, আমরা কি করবো এবার? দেম করব। তো আমরা দেখছি যে প্রত্যেকটা জায়গায় নামপদের পরিবর্তে, যে সাহেবস ফ্রেন্ডসও তো একটা নাউন, নামপদ, তো তার পরিবর্তে আমরা দে ইউজ করেছি, সাহেবের পরিবর্তে আমরা হি ইউজ করেছি। কোন কোন জায়গাতে আবার কি ইউজ করেছি, যেমন এখানে হিম ইউজ করেছি সাহেবের পরিবর্তে, আবার যেমন দে ইউজ করেছি সাহেবের বন্ধুর পরিবর্তে, আবার আরেক জায়গায় তো করেছি দেম। এটা কেন? তো এখানে তো আমরা এটাও লিখতে পারতাম, হিম হ্যাজ 4 ফ্রেন্ড, হিম হ্যাজ 4 ফ্রেন্ডস, এটা তো লিখতেই পারতাম। কিন্তু না, এটা হবে না। কেন হবে না? কারণ আমাদের দেখতে হবে যে একটা বাক্য কি দ্বারা গঠিত হয়, বাক্যতে কি কি থাকে। যেমন যদি আমি উদাহরণ দিই, কাটাপ্পা কিল্ড বাহুবলী, কাটাপ্পা কিল্ড বাহুবলী, তো এখানে কাটাপ্পাটা সাবজেক্ট, কিল্ডটা ভার্ব, বাহুবলীটা কি? অবজেক্ট। তো সেরকমই এখানে হি হ্যাজ 4 ফ্রেন্ডস আছে, এটা কি? এটা সাবজেক্ট না? এটা সাবজেক্ট। এখানে দেখি দ্যাট ডে দে কেম টু হিম, দ্যাট ডে দে, এই ডেটা এখানে কি হিসেবে কাজ করছে? সাবজেক্ট। এই ডেটা এখানে কি? সাবজেক্ট। এবার কেম টু হিম, এই হিমটা কি? এখানে অবজেক্ট, এটা অবজেক্ট। আবার এখানে যেমন হি ওয়েন্ট টু প্লে উইথ দেম, এই দেমটা এখানে কি হিসেবে কাজ করছে? অবজেক্ট। তো আমরা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাই যে সাবজেক্ট আর অবজেক্টে বিভিন্ন রকম প্রোনাউন ইউজ করা হচ্ছে। তাহলে আচ্ছা, এই যে জায়গাটা দেখো, হি হ্যাজ 4 ফ্রেন্ডস, এই জায়গায় কি? তার ছিল 4 জন বন্ধু, তো তার ইংরেজি কি? হিজ। হয়তো হিজ হ্যাজ 4 ফ্রেন্ড তো করতে পারতাম, কিন্তু হলো না কেন? কারণ হিজটা পসেসিভের ক্ষেত্রে ইউজ করা হয়, আমি পরে আসছি।
তো আমরা প্রথমে দেখি যে প্রোনাউন কোন কোন প্লেসে বসতে পারে, প্রোনাউন কোন কোন প্লেসে বসতে পারে। এটা মুছি। তাহলে আমরা দেখলাম প্রোনাউন সাবজেক্টে বসে, অবজেক্টে বসে, আর প্রোনাউন কোথায় বসে, হিজ বলেছিলাম, তাহলে পসেসিভে বসে। তাহলে প্রোনাউন তিনটে প্লেসে বসতে পারে। কি কি? একটা হলো সাবজেক্ট, যেহেতু এটা সাবজেক্টে বসছে তাই এটাকে সাবজেক্টিভ প্রোনাউন বলা হবে। যে প্রোনাউনটা অবজেক্টে বসে তাকে অবজেক্টিভ প্রোনাউন বলা হবে, আর যে প্রোনাউন পসেসিভে বসে তাকে পসেসিভ প্রোনাউন বলা হবে। এগুলো অনেকটা কি কারক বিভক্তির মতো। কারক কি? এটা কর্তৃকারক, এটা কর্মকারক, এটা সম্বন্ধকারক। এই পসেসিভ সবসময় র, আমার, তোমার, এইসব এই যে র বাচক পদগুলোকে কি বলা হয়? সম্বন্ধ সূচক। তো সেক্ষেত্রে পসেসিভ সবসময় কি হবে? সম্বন্ধ সূচক হবে। আর এই সাবজেক্টিভ কেস কখন? হু বা হুইচ বা কে বা কারা দিয়ে কোশ্চেন করলে আমরা সাবজেক্টিভ কেস পাই, তাই তো? কি করে পাই? যেমন বলি, he went to play with them, অথবা বললাম মিন্টু went to play with his friends. তো সেক্ষেত্রে কে গিয়েছিল খেলতে? সে। কে খেলতে গিয়েছিল? মিন্টু। কে দিয়ে কোশ্চেন করলে আমরা কি পাচ্ছি? সাবজেক্টিভ কেস পাচ্ছি। তো এটা যেহেতু নাম পদ, এটা তো নাউন, এই নাউনের পরিবর্তে আমরা কাকে ইউজ করছি? প্রোনাউন। তো সেক্ষেত্রে কে বা কারা দিয়ে কোশ্চেন করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাকে বলা হয় সাবজেক্টিভ কেসের প্রোনাউন, যে প্রোনাউনটাকে পাবো। ঠিক তেমনি যদি অবজেক্টিভ কেসে, তাহলে কি দ্বারা কোশ্চেন করতে হবে? অবজেক্টিভ কেসে হুম বা হোয়াট। যেমন হি গেভ মি এ ওয়াচ। হি গেভ মি এ ওয়াচ, সে আমাকে একটি ঘড়ি দিয়েছিল। একটা জিনিস বলতে ভুলে গেছি, ভার্বকে মানে ক্রিয়াপদকে কোশ্চেন করতে হবে। ক্রিয়াপদকে হু বা হুইজ দিয়ে কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা সাবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে ক্রিয়াপদকে হুম বা হোয়াট দিয়ে কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্টিভ কেসের প্রোনাউন। তো এখানে ক্রিয়াপদ আছে গেভ, তাহলে যদি হুম বা হোয়াট দিয়ে কোশ্চেন করি, মানে কি বা কাকে, তাহলে কি হয়? যেমন হি গেভ মি এ ওয়াচ, সে আমাকে একটি ঘড়ি দিয়েছিল। কি দিয়েছিল? ঘড়ি দিয়েছিল। তো এটা কি? অবজেক্টিভ কেসে আছে। তো ওয়াচটা এখানে নাউন হিসেবে কাজ করছে, আমরা দেখবো প্রোনাউন। তাহলে কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। এই মিটা তাহলে কি? অবজেক্টিভ কেসের প্রোনাউন। অবজেক্ট তো এটা অবজেক্ট, তাই এটা অবজেক্টিভ কেসের প্রোনাউন। ঠিক আছে। পসেসিভ আমি পরে আসছি, পসেসিভের অনেকগুলো ভাগ, দুটো ভাগ আছে, সেগুলো নিয়ে আমি পরে ডিসকাস করছি। তো প্রথমে আসি সাবজেক্টিভ কেসে। তাহলে সাবজেক্টিভ কেসে কি কি প্রোনাউন আছে? যেমন আই, হি, শি, ইউ, উই, দে, এক্সেট্রা। সাবজেক্টিভ কেসে এই প্রোনাউন গুলো আছে। যেমন আই গেভ হিম মানি, he gave me a watch, but they want to kill me. We gave you a bag or pen. Do you love him?
এই যে সেন্টেন্স গুলোতে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে কি ইউজ করা হয়েছে, যেমন আই, দে, উই, ইউ, এগুলো কি সবই সাবজেক্টিভ কেসের প্রোনাউন, এগুলো সব সাবজেক্টে বসে, তাই সাবজেক্টিভ কেসের প্রোনাউন। ঠিক তেমনি হুম বা হোয়াট দ্বারা কোশ্চেন করলে আমরা কি প্রোনাউন পাবো, অবজেক্টিভ কেসের প্রোনাউন পাবো। তাহলে আমরা দেখি অবজেক্টিভ কেসের প্রোনাউন কোনগুলো, খুবই ইম্পর্টেন্ট জিনিস এগুলো, খুব ভাইটাল, কেননা এর পরেই যেগুলো আসবে কম্পিটিটিভের জন্য সেগুলো কিন্তু খুবই কাজে দেবে, তাই এগুলো মনে রাখাটা খুবই দরকার, এগুলো মনে রাখাটা খুবই দরকার, কারণ পরে যখন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যে রুলস গুলো শেখাবো সেগুলোতে এগুলো দরকার আছে। তো অবজেক্টিভ কেসের প্রোনাউন কি, মি, মি, হিম, হার, ইউ, ইউ যেহেতু সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে তাই করা হচ্ছে, ইউ থাকলে ইউই হবে, উই আছে আস হবে, দে আছে দেম হবে, তাই তো। যেমন হি গেভ মি এ ওয়াচ, হি গেভ মি, তাহলে মিটা কি অবজেক্টিভ কেসে বসছে। তো ঠিক সেমনি ডু ইউ লাভ হিম, এই যে হিমটা কি হলো অবজেক্টিভ কেসে বসছে। তো সেক্ষেত্রে সবই কি এগুলো অবজেক্টিভ কেসে প্রোনাউন, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে অবজেক্টিভ কেসে প্রোনাউন কোনগুলো আর সাবজেক্টিভ কেসের প্রোনাউন কোনগুলো, খুবই ইম্পর্টেন্ট এগুলো। তো এবার আসি পসেসিভ কেস, আমরা পসেসিভ কেসে আসবো। পসেসিভকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, এডিজে লিখলাম, আর একটা পসেসিভ প্রোনাউন, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ আর একটা পসেসিভ প্রোনাউন। তো অ্যাডজেক্টিভ কোনগুলো, পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, যেমন মাই, যেমন মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, এগুলো। ঠিক প্রোনাউন তাহলে কোনগুলো হবে, মাইন, আওয়ার্স, ইয়োর্স আর দেয়ার্স। আমরা পসেসিভ কেসকে দুটো ভাগে ভাগ করেছি কেন, আর একটা জিনিস, পসেসিভ কেসকে বাক্যের ক্রিয়াপদকে হুজ দ্বারা কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যাবে, হুজ মানে কার, কার দ্বারা কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যাবে সেটা হয় পসেসিভ কেসে প্রোনাউন। যেমন দিস ইজ মাই হাউস, এই বাড়িটি কার, আমার। তো এটা কি, মাইটা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। অ্যাডজেক্টিভ কেন, কারণ পসেসিভ অ্যাডজেক্টিভ অলওয়েজ প্লেসড বিফোর নাউন অর জেরান্ড। পসেসিভ অ্যাডজেক্টিভ সব সময় নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ডের আগে বসবে। যেমন এখানে হাউসটা নাউন, নাউনের আগে মাই বসছে, ঠিক আছে। এবার পসেসিভ প্রোনাউন কোথায় ইউজ হবে, যেমন দিস হাউস ইজ মাইন, বাড়িটি কার, আমার। তো এখানে মাইনটা কি পসেসিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। মনে রাখতে হবে যে পসেসিভ কেসে যে ওয়ার্ডটা বা যে শব্দটা নাউনকে মডিফাই করবে সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, আর যেটা করবে না, মানে কোনো নাউনকে মডিফাই করবে না, সেটা কি হিসেবে কাজ করবে, পসেসিভ প্রোনাউন হিসেবে কাজ করবে। ঠিক তেমনি যেমন এখন প্রচলিত শব্দ ইউ আর মাইন, তুমি আমার, প্রচলিত শব্দ। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো এটা পসেসিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। দিস হাউস ইজ আওয়ার্স, দিস ফ্ল্যাট ইজ ইয়োর্স, ঠিক আছে, এক্সেট্রা। তো এগুলো পসেসিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। আর পসেসিভ প্রোনাউন অলওয়েজ কি হয়, সেন্টেন্সের শেষে বসে। কিন্তু কখনো কখনো দেখা যায়, যেমন একটা সেন্টেন্স লিখছি, মাই সঞ্জু's car is white and mine is black. সঞ্জুর গাড়ি হয় সাদা এবং আমারটা হয় কালো। এক্ষেত্রে মাইনটাকে আমরা কি হিসেবে ইউজ করছি, সাবজেক্ট হিসেবে ইউজ করছি। এখানে মাইন মানে কি, এর মধ্যে আছে মাই কার, মাইটা কারকে মডিফাই করছে, তাই তো। তো এইটুকু বুঝলাম যে পসেসিভ কেস দুটো, পসেসিভ কেসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন। তো পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, যে ওয়ার্ড গুলো কি নাউনকে মডিফাই করে, নাউন অর জেরান্ড। আবারও বলছি, পসেসিভ অ্যাডজেক্টিভ অলওয়েজ প্লেসড বিফোর নাউন অর জেরান্ড। পসেসিভ অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা জেরান্ডের আগে বসে।
পরীক্ষায় একবার পড়েছিল ঠিক এরকমই একটা কোশ্চেন, যেমন ছিল আই লাইক ইউ স্টাডিং ইন দিস স্কুল, ইন দিস স্কুল। এখানে বলেছিল যে কোনটা বের করতে, ভুল পার্ট বের করতে হবে, বা সেক্ষেত্রে খাটা ছিল নইর ছিল। তো এখানে কোনটা ভুল হবে? তো আই লাইক ইউ স্টাডিং হয় না, তাহলে এখানে কি করতে হবে? স্টাডিংটা কি আছে? জেরান্ড আছে, নাউনের সাথে বা ভার্বিয়াল নাউন আছে, মানে নাউনের সাথে আইএনজি যোগ হলে সেটাকে হয় জেরান্ড বলে, নতুবা ভার্বিয়াল নাউন বলে। তো সেক্ষেত্রে এর আগে কি হবে? আই লাইক ইউর স্টাডিং, আই লাইক ইউর স্টাডিং ইন দিস স্কুল, এটা হবে রাইট অ্যান্সার। তো এটা আমাদের ভালোভাবে দেখতে হবে যে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, পসেসিভ প্রোনাউন কোনগুলো। আমরা যা কিছু পড়বো খুবই ডিপলি পড়বো, খুব ইজিলি নেব, মানে অ্যাকচুয়াল কথাই আমরা যা শিখবো সেটা যেন খুব মাইন্ড এবং মন থেকে শিখি। এখনকার রিলেশনের মতো যেন পড়াটা না হয়, আজকে শিখলাম কালকে, মানে আজকে রিলেশন হলো কালকে ব্রেকআপ, এটা যেন না হয়। মানে যেটা শিখছি সেটা ভালোভাবে নেব। হয়তো পুরোনো যুগে লায়লা মজনু বা রাধা কৃষ্ণের রিলেশনের মতো হতে পারে, যে জিনিসটা আমাদের মাইন্ডে থাকবে। আর একটা জিনিস, প্রত্যেকটা জিনিসকে আমাদের হ্যাবিট রাখতে হবে, হ্যাবিট না থাকলে কোনোদিনও কোনো কিছু সম্ভব নয়। তো এখন যদি তোমরা বলো যে হ্যাঁ স্যার আমি 12 বছর আগে বাঁকুড়ায় গেছিলাম, এখন ভুলে গেছি, যে এখনো তো মনে আছে, আমি তো কোনোদিনও হ্যাবিট করি না, কিন্তু কথা হচ্ছে তুমি সেখানে প্রত্যক্ষ ছিলে, তুমি জিনিসগুলোকে ভালোভাবে তোমার মাইন্ডে অ্যাবজর্ব করে নিয়ে এসছো। তো সেক্ষেত্রে এখানেও তাই, তুমি যে পড়াটাকে তুমি যেভাবে তোমার মাইন্ডে নিয়ে আসবে না, সেটা সেইভাবেই থাকবে, সেটা সেভাবে বেরোবে না, কিন্তু প্রত্যেক দিনের একটা অভ্যাস দরকার। আর কম্পিটিটিভ লাইনে ইংলিশটা খুবই ভাইটাল জিনিস, তোমাদের শিখতে হবে। কম্পিটিটিভ এক্সামে ইংলিশ যদি 70% বা 60%ও কভার করা যায়, তাহলে যে কোনো পরীক্ষায় খুব ইজিলি কাট অফ কোয়ালিফাই করা যায়। তো এবার আসি আমাদের সাবজেক্টিভ কেস প্রোনাউন, অবজেক্টিভ কেস প্রোনাউন আর পসেসিভ প্রোনাউন কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়। এবার কম্পিটিটিভ ক্লাসের দিকে আমরা এগোচ্ছি, কিছু বেসিক আইডিয়া দেওয়া হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন কি কি আছে? সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলো? আই, হি, উই, দে, এক্সেট্রা। তো এগুলো কি সাবজেক্টিভ প্রোনাউন। তো সাবজেক্টিভ প্রোনাউন কখন ইউজ করা হয়? এবার খুব ভাইটাল রুলস নাম্বার 1, রুলস নাম্বার 1 খুব ভাইটাল রুল। কেমন? যদি কোনো বাক্যে ইট ইজ বা ইট ওয়াজ থাকে এবং বাক্যটি যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাহলে কি হবে? তাহলে প্রোনাউন সাবজেক্টিভ কেস হবে, প্রোনাউন হবে সাবজেক্টিভ কেস। কোন প্রোনাউন হবে সাবজেক্টিভ কেসে? কেমন? ইট ইজ, যেমন উদাহরণ দিই, ইট ইজ ড্যাশ হু ডাজ দ্য ওয়ার্ক। এখানে কি হবে? হিম হবে না হি হবে? ইট ইজ হি হবে না হিম হবে? ইট ইজ হু ডাজ দ্য ওয়ার্ক। আগে কমপ্লেক্স সেন্টেন্সটা জানবো। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, সিম্পল সেন্টেন্স কাকে বলে। একটা আমরা সেন্টেন্সের গঠন অনুসারে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, একটা সিম্পল সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা কম্পাউন্ড সেন্টেন্স। আজকে কিছু বেসিক ধারণাটা দিয়ে যাচ্ছি, এর পরের দিন আমি ক্লজ যেদিন করাবো সেদিন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে পুরোপুরি ভাবে ভালোভাবে দেখিয়ে দেবো। তো সিম্পল সেন্টেন্স মানে কি? বাক্যে একটি মাত্র সমাপিকা ভার্ব, সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্সে বাক্যে দুটি বা একাধিক, একের অধিক কি থাকবে? সমাপিকা ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্স কি? দুটো সিম্পল সেন্টেন্স যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে, যেমন অ্যান্ড বাট। আর এক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? ডব্লিউএস দ্বারা যুক্ত থাকতে পারে, দ্যাট দ্বারা যুক্ত থাকতে পারে। পারফেক্ট কথা হলো এক্ষেত্রে দুটো সমাপিকা ভার্ব থাকতেই হবে, তখন তো সেটা কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানেও যেমন ধরো ইট ইজ, ইজটা এখানে কি হিসেবে কাজ করছে? একটা ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক তেমনি এখানে হু ডাজ, ডাজটা এখানে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে।
তো সেখানে কি হবে, ইট ইজ হি হবে না হিম হবে, ইট ইজ হি হবে, ইট ইজ হি হু ডাজ দ্য ওয়ার্ক, অথবা ইট ওয়াজ হি হু কমপ্লিটেড দ্য ওয়ার্ক, ইট ওয়াজ হি হু কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তাহলে একটা জিনিস ভালো করে মনে রাখো যে ইট ইজ ইট ওয়াজ যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে তাহলে কি হবে, সাবজেক্টিভ কেস হবে, সাবজেক্টিভ কেসের প্রোনাউন গুলো ইউজ করা হবে। সেকেন্ড নাম্বারে আসি, দ্যান যদি কম্পারেটিভ ডিগ্রিতে থাকে, দ্যান যদি কম্পারেটিভ ডিগ্রিতে থাকে, দ্যান যদি কম্পারেটিভ ডিগ্রিতে থাকে তাহলে কি হবে, সাবজেক্টিভ কেস প্রোনাউন কি নেবে, সাবজেক্টিভ প্রোনাউন নেবে, সাবজেক্টিভ কেসের প্রোনাউন ইউজ করা হবে, মানে আই, হি, উই, দে এক্সেট্রা। উদাহরণ হিসেবে কি হবে, যেমন হি ইজ টলার দেন, কি হবে, টলার দেন মি হবে না আই হবে, টলার দেন আই হবে, হি ইজ টলার দেন আই, কারণ দেন এখানে কিসে আছে, কম্পারেটিভ ডিগ্রিতে আছে, কম্পারেটিভ ডিগ্রি হি ইজ টলার দেন আই, তো সেক্ষেত্রে এটা কম্পারেটিভ ডিগ্রির জন্য এটা কি হবে, আই হবে। ঠিক তেমনি এক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এটা কি হবে, কম্পারেটিভ ডিগ্রি, দেন যদি কম্পারেটিভ ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে সাবজেক্টিভ কেসের প্রোনাউন নেবে। তাহলে আবার প্রথম থেকে বলি, ইট ইজ ইট ওয়াজ যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, দেন যদি কম্পারেটিভ ডিগ্রিতে থাকে তাহলে তারপরে সাবজেক্টিভ কেস নেবে। এবার আসি থার্ড নম্বর, বাক্যে যদি as soon as such as বাক্যে যদি as soon as such as, so as এগুলো যদি ইউজ করা হয় তাহলে কি হবে, সাবজেক্টিভ কেসে প্রোনাউন নেবে। আবার প্রথম থেকে বলি, ইট ইজ ইট ওয়াজ যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, দেন যদি কম্পারেটিভ ডিগ্রি হয়, as soon as, such as well as, such as, so as এগুলো থাকলে কি হবে, প্রোনাউন কিসে নেবে, সাবজেক্টিভ কেসে প্রোনাউন বসবে। ঠিক আছে, এতদূর পর্যন্ত কমপ্লিট করা গেল। এটা ভালো মতো যদি বই খাতা থাকে তাহলে লিখে নাও, খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব কাজে দেবে, পরীক্ষার খাতায় ম্যাক্সিমাম সময়ে আসে, এই প্রোনাউন থেকে ম্যাক্সিমাম সময়ে আসে। প্রোনাউনের আরো ভাগ আছে, একটা ক্লাসে সম্ভব নয়, এরপরে আরো ভাগ আছে, প্রোনাউনের 8টা যে ভাগ আছে পরের দিন ক্লাসে করাবো। তো এরপরে আমরা দেখাবো অবজেক্টিভ কেসের কিভাবে বসছে। তোমরা এটা ভালোভাবে যদি পারো স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো। আবারও বলছি, পড়াশোনা খুব ডিপলি জিনিস, খুব 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 ডিপলি পড়তে হবে, মাইন্ডটাকে ফ্রেশ করে। আর একটা জিনিস, পড়াশোনাকে পেশা নয় নেশা হিসেবে নিতে হবে। যে কোনো বিড়ি সিগারেটের নেশাও এর কাছে কিছু টিকবে না। তো সেক্ষেত্রে তোমরা পারলে এটাকে পেশা নয় নেশা হিসেবে নাও। তো এবার আসি আমরা অবজেক্টিভ কেসের প্রোনাউন শিখবো, মানে কোন কোন জায়গায় ইউজ করা হয়, তার রুলস কি আছে। তো অবজেক্টিভ কেসের প্রোনাউন কোনগুলো আছে, অবজেক্টিভ কেসের প্রোনাউন আছে মি, হিম, আস, আর কি আছে, দেম এক্সেট্রা। তো এগুলো হলো অবজেক্টিভ কেসের প্রোনাউন। কোন কোন ক্ষেত্রে এই অবজেক্টিভ কেসের প্রোনাউন গুলো আমরা ইউজ করি সেগুলো দেখি। তো এটা রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2, আবারও বলছি, প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে স্টাডি করো, প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে দেখো। ভিডিওটা একটু বড় হলেও খুব ইম্পর্টেন্ট, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট কি আছে, যদি এরকম থাকে বাক্যে লেট দ্বারা শুরু হলে আমরা কি বসাবো, অবজেক্টিভ কেসের প্রোনাউন হবে। অবজেক্টিভ কেসের প্রোনাউন বসবে কেমন,
যেমন আমরা খুব বলি, যেমন বলি লেট আস ডু ইট। আমরা তো বলি না লেট উই ডু ইট, আমরা বলি লেট আস ডু ইট। তো এই আসটা কি অবজেক্টিভ কেসের প্রোনাউন। তো বাক্যে যখন লেট দ্বারা শুরু হবে বা লেট থাকবে তখন কি হবে, অবজেক্টিভ কেসের প্রোনাউন হবে। ঠিক তেমনি কোন বাক্যে যখন বাট থাকবে তখন অবজেক্টিভ কেসের প্রোনাউন হবে, অবজেক্টিভ কেসের প্রোনাউন হবে। বাক্যে এক্সেপ্ট থাকলে অবজেক্টিভ কেসের প্রোনাউন হবে। বিটুইন থাকলে অবজেক্টিভ কেসের প্রোনাউন হবে। বিসাইড থাকলে অবজেক্টিভ কেসের প্রোনাউন হবে। তাহলে আমরা কি জানলাম, বাক্যে লেট, বাট, এক্সেপ্ট, বিটুইন, বিসাইড এগুলো থাকলে কি হয়, অবজেক্টিভ কেসের প্রোনাউন হয়। যেমন লেট আস ডু ইট, এক্সেপ্ট দিয়ে যদি একটা উদাহরণ দিই, এক্সেপ্ট ইউ অ্যান্ড, কি হবে এখানে, ইউ অ্যান্ড মি হতে পারে, হিম হতে পারে। তো এক্ষেত্রে অবজেক্টিভ কেসের প্রোনাউন হবে। এক্সেপ্ট ইউ অ্যান্ড মি উইল ডু বা উইল গো। উইল গো দেয়ার, এক্সেপ্ট ইউ অ্যান্ড মি উইল গো দেয়ার, মানে আমি আর তুমি ছাড়া বাদ বাকি সবাই যাবে, তাই তো। তো সেক্ষেত্রে লেট, বাট, এক্সেপ্ট, বিটুইন, বিসাইড এগুলো থাকলে কি হয়, অবজেক্টিভ কেসের প্রোনাউন হয়। তো আজকে অবজেক্টিভ কেসের প্রোনাউন কোথায় কোথায় ইউজ করা হয় তার রুলস কি, সাবজেক্টিভ কেসের প্রোনাউন কোথায় কোথায় ইউজ করা হয় তার রুলস কি আমরা দেখিয়ে দিলাম। খুবই ইম্পর্টেন্ট, তোমরা পারলে এগুলোকে পারলে কি তোমাদের মুখস্থ করতেই হবে। যদি তোমরা কম্পারেটিভ অ্যাসপিরেন্টস হয়ে থাকো তাহলে তোমাদের এগুলো মুখস্থ করা খুবই দরকার আর খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার খাতায় কমনলি কোশ্চেনগুলো খুব প্রায়ই আসে, রেয়ার থাকবেই থাকবে, এটা গ্যারান্টি। যে কোনো স্টেট হোক বা সেন্ট্রাল, যে পরীক্ষায় হোক না কেন এই কোশ্চেনগুলো আসেই। কমন এররে আসতে পারে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টে আসতে পারে, একটু ভালো করে দেখে যেও। আবারও বলছি, পড়াশোনাকে পেশা নয়, নেশা হিসেবে নাও। যে নেশা সব নেশাকেই কাটাতে পারে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের দিন পার্ট 2 ক্লাস নিয়ে আসবো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো আবারও বলছি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমাদের ভিডিওর আপডেটগুলো খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।